আর এটা হচ্ছে হাওড়া স্টেশনের বাইরেটা। তো আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি। তো হাওড়া স্টেশনের বাইরে এখানটা ট্যাক্সি আমাদের ছেড়ে দিয়েছে। এদিকে হাওড়া স্টেশন, এদিকে বাস রুট, আবার এদিকে হচ্ছে ফেরিঘাট মানে লঞ্চঘাট যেটা বলি। তো দেখুন তিনটে রাস্তা মানে একই সাথে তিনটে একসাথে লাইন। এটা হচ্ছে ফেরিঘাটের গেট। তো সোজা হাওড়া স্টেশন হয়ে এখানে সব আমরা হাওড়া ব্রিজে এখন উঠে গেছি। হাওড়া ব্রিজটা কত সুন্দর দেখতে দেখুন। সকালবেলার ওয়েদারে আমরা যাচ্ছি এখন, খুব ভালো লাগছে আমার। এমনি হাওড়া ব্রিজ সাধারণত এত ফাঁকা কখনো পাওয়া যায় না, সকালবেলা বলেই তবু এতটা ফাঁকা দেখা যাচ্ছে, নাহলে অল টাইমই বাসের জ্যাম থাকে। তো মন্দির পার করে এখানে কালীবাড়ি পার করে আমরা এখন সোজা শ্যামবাজারের দিকে আমাদের বাসটা যাবে। শ্যামবাজার হয়ে এসে গেছে। নেতাজি এই যে ঘোড়াটির উপরে বসে আছে, এই মূর্তিটা দেখলে মানে শ্যামবাজার চলে এসে, শ্যামবাজার পাঁচমাথার মোড়। কদিন আগে আমি খুব এসেছি এখানে থাকার জন্য। তো আমি এসে অনেকবারই কলকাতা এসেছি, ঘুরে গেছি, যেহেতু আমাদের এখানে বাড়ি আছে। এদিকে সোজা গেলেই হচ্ছে রাইট সাইডে আমার হচ্ছে গেলে হচ্ছে আমাদের শ্যামবাজারের শ্যামলাল স্ট্রিট। এটা হচ্ছে শ্যামবাজারের কালীবাড়ি। এটা হচ্ছে সামনে আমার বাঁ দিকে হচ্ছে এটা আরজিকর হসপিটাল। এখানে আমিও জন্মেছি, আমার ছেলেও জন্মেছে। তো ওখান থেকে রাইট সাইড হয়ে সোজা বেরিয়ে এসে পরেই কলকাতা স্টেশন। আমরা এখন কলকাতা স্টেশনে চলে এসেছি। তো বন্ধুরা চলুন আমরা এখন কলকাতা স্টেশনে ঢুকে পড়েছি, এবার নেমে পড়ি। আমি বাবু নামতে পারছে না, বাবুকে গেটটা খুলে দেওয়া হোক। তো গেটটা দাদু খুলে দিতেও নেমে পড়েছে। চলুন আমরা স্টেশনের সামনে চলে এসেছি। কলকাতা স্টেশনটা খুব দেখতে খুব সুন্দর। আমি অপেক্ষা করছি, বাপি গেছে প্ল্যাটফর্ম টিকিট কাটতে বাপির জন্য। দাদু আর নাতিতে আগে আগে যাচ্ছে, আমি আছি পিছনে ওদের। এদিকটা হচ্ছে টিকিট কাউন্টার। তো চলুন বন্ধুরা, আমার ট্রেন দিয়ে দিয়েছে, তো ট্রেনে উঠে পড়ি। ট্রেনে উঠে পড়ে দেখি সিট আমার জানলার ধারেতেই আছে, একটা উইন্ডো পেয়েছে, একটা মিডিল আছে। বাপি চলে যাচ্ছে। বাপিকে ট্রেন ছাড়ার আগেই বললাম যে চলে যাও, কারণ ওই টাইমটা সবচেয়ে বেশি কষ্টকর, যে ট্রেন চলে যাবে আর বাপি ওখানে দাঁড়িয়ে থাকবে। তো বাপিকে বললাম আগেই চলে যাও, যেহেতু আমরা উঠিয়ে দিয়েছি আমাদেরকে সাবধানে। তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে এখন। ট্রেন ছেড়ে এখন এই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে দমদমে এসে অ্যাড হয়ে শিয়ালদা লাইন যুক্ত হলো। তো দমদম হয়ে ডানলপ হয়ে তারপরে এখন দক্ষিণেশ্বর ফ্লাইওভার যাচ্ছে। এটা দক্ষিণেশ্বর স্টেশন থেকে হয়ে দক্ষিণেশ্বর ফ্লাইওভার, আর দিকটা হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ। তো দেখুন দক্ষিণেশ্বর মায়ের মন্দির দেখা যাচ্ছে গঙ্গার ওপর দিয়ে। তো ডানকুনি এসে গেল ট্রেন, যে ডানকুনির ওপর দিয়ে একটু আগেই আমি পার করে গেছি, ফের ডানকুনি
পার করে আমার বাড়ির সামনে দিয়ে পার করে কট লাইন ধরে ফার্স্ট স্টপেজ দিল হচ্ছে বর্ধমান। বর্ধমান পার করার পরে বোলপুরের স্টপেজ ছিল, তারপরে স্টপেজ দিল হচ্ছে তারাপীঠ। এটা হচ্ছে তারাপীঠ রোড। তারাপীঠের টিকিট কাউন্টারটা দেখুন, তারাপীঠের মন্দিরের স্টাইলের বানানো। তারপরে মালদা আসার আগেটা করে ফারাক্কা যে পড়ে, ফারাক্কা ব্রিজ, তো এটা আপনারা দেখুন ভীষণ ভালো। মানে আমার লাইফে বোধহয় আমি এটা নিয়ে দিনের বেলা জার্নি বোধহয় 2 থেকে 3 বার করছি, এই 2 থেকে তৃতীয়বারই বোধহয় এটা আমার দেখা হয়েছে। তো খুব ভালোভাবে, যার জন্য আমি এটাকে দিনের বেলা যাচ্ছি বলে, যতবারই রাত্রিরে যাই তো এটা অতটা ভালোভাবে দেখা যায় না, রাত্রির বেলা শুধু আওয়াজটুকুই শুনতে পাই। এত দারুণ যে ভিউ, মানে আপনাদের বলে প্রকাশ করতে পারবো না, আপনারা শুধু দেখুন, দারুণ দারুণ দৃশ্য। মানে ফারাক্কা ব্রিজ সবচেয়ে বড় বৃহত্তম ব্রিজ হচ্ছে ফারাক্কা, ফারাক্কার গেট এগুলো। দেখুন এই গেটগুলোকে, কিছু কিছু গেট খোলা আছে, জল যাচ্ছে। এই যে দেখুন, যেমন এটা খোলা আছে, এটা খোলা আছে, তারপরে এটাও খোলা আছে, এটা বন্ধ আছে, এই গেটটাও খোলা আছে, জল যাচ্ছে নিচের দিকে দেখুন ভালো করে। আর এদিকে আবার কিছু গেট আছে বন্ধ, যেমন এই গেটটা বন্ধ, এটাও বন্ধ, না এটা খোলা। তো দারুণ লাগছে, দারুণ দারুণ, মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই জলে জল। আর রীতিমতো জলটার কালার হচ্ছে মানে নীল, এত সুন্দর লাগছে, মানে দারুণ দারুণ লাগছে। যত দূর দূর অবধি তাকাবেন তত দূর দূর অবধি জল জল জল। আর প্রতিটা গেট এরকমভাবে যাচ্ছে ট্রেনটি। খুব এখানে আসার পর ট্রেনটা একটু স্লোই যাচ্ছে, দেখতে দেখতে প্রায় শেষ হয়ে আসছে। এত সুন্দর দৃশ্য, দারুণ লাগছে আমার। আপনাদের কেমন লাগলো বন্ধুরা? দেখে ভিডিওটি দেখে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো দেখতে দেখতে শেষ হয়ে গেল ব্রিজটি। তারপরে চলে এলো বর্ষণী জংশন। তো বন্দে ভারত আমাদেরকে, আমরা যখন সকালে 6:15-তে দাঁড়িয়েছিলাম তখন আমরা এদিকে আসার জন্য ওয়েট করছিলাম, তখন ট্রেনটি দাঁড়িয়েছি, মানে এলো এনজিপি আসার জন্য চলে এলো। তো এনজিপিতে এক ট্রেন মানুষকে ছেড়ে আবার সেই বন্দে ভারত ব্যাক করছে, রিটার্ন করছে, এখন দাঁড়িয়ে আছে বর্ষণী জংশনে। তো আমরা এখনও পর্যন্ত ধুকতে ধুকতে যাচ্ছি, মানে হাফ রাস্তা পৌঁছেছি। আর বন্দে ভারত এক ক্ষেপের সবাইকে মানুষকে ছেড়ে আবার দ্বিতীয় ক্ষেপে বাড়ি চলে যাচ্ছে, সে হাওড়ার দিকে রওনা দিয়েছে। আর আমরা এখনও এনজিপির দিকে যাচ্ছি। তো দেখা হয়ে গেল ফের বন্দে ভারতের সাথে। তো যেদিকেই তাকাচ্ছি খালি দুদিকে সবুজ ক্ষেত আর ক্ষেত, আর এগুলো সব হচ্ছে ভুট্টার ক্ষেত। মানে দারুণ প্রকৃতির দৃশ্য, দারুণ দারুণ। যে যত দিকে তাকাচ্ছি খালি ভুট্টা আর ভুট্টা। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা।
তো দেখতে দেখতে এবার এখন আমি সময় গুনছি কতক্ষণে নামবো, কারণ সারাটা দিন বসে বসে যাওয়া খুবই চাপের। তো যার জন্যে আমি দিনের গাড়ি খুব কম টাইম চুজ করি, তো রাতেরটাতেই ট্রাভেল করি বেশিরভাগ। তো এবারে যেহেতু টিকিট পাওয়া যায়নি, আমার তো টিকিট আমার হাজব্যান্ডের সাথেই হয়েছিল, তো আমি ওটা ক্যান্সেল করে দিয়েছিলাম যেহেতু ছেলের ছুটি পড়ে গেছিলো। তো তার জন্য আমাদের এনজিপি ঢুকে গেছে, এখন আমরা এনজিপি নেমে গেছি, ওয়েট করছি, আমার হাজব্যান্ড আমাকে নিতে আসবে, ছেলেও ওয়েট করছে। তাহলে বন্ধুরা আমার ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করলাম। তা আমার ভিডিওটিকে দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর খুব শিগগিরই আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো।